বন্ধুরা, এই চায়ের বাটিতে আমি শিম সিদ্ধ বসিয়েছি। এই যে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু এই যে নুন দিয়ে দিলাম, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চলুন সিদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি এর মধ্যে সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, আর দেবো একটু এর মধ্যে একটু সর্ষের তেল সামান্য, এই যে, আর দেবো একটু এই একটুখানি নুন। এইটা দিচ্ছি মানে তাহলে সর্ষেটা তিতোটা হবে না। এবার আমি এটা, এই যে বন্ধুরা, আমার মিক্সির কাজ হয়ে গেছে। আর এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এই শিমগুলো ভাপিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, নাহলে কিরকম যদি একটা গন্ধ হয়, ওই জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো শিমগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, আর একটু দিয়ে দেবো। শিমটা একটু ভেজে নেব। জানি না, আমি আমার চ্যানেলে শিম সর্ষের রেসিপি হয়তো দিয়েছি, যে আমার খেয়াল করছে না, তবু আমি এটা দিয়ে দিলাম। আবার অনেক আপুরা আছেন, অনেক দিদিভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, দেখ তাদের জন্য। সত্যি আজকে যখন আপনাদের কমেন্টগুলো করছিলাম, সত্যি আমার অটোমেটিক না, আমি কেঁদে ফেলেছি। যে সত্যি আমাকে কত আপুরা, কত দিদিভাইরা, বোনেরা আমাকে কত ভালোবাসে, সত্যি আমি কেঁদে ফেলেছি। অটোমেটিকই কমেন্টগুলো পড়তে পড়তে আমার চোখে জল এসে গেছে। আর আমি সবাইকেই ভালোবাসার এক লাভ সাইন দিয়ে দিই। সবাই আমার অন্তরে মণিকোটায় হয়ে গেছে। এই শিমগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু অ্যাড করবো এখানে টমেটো। একটা দিলাম আর একটা দিলাম, যাতে একটু টক টক ভাব হয়। এই টমেটোটা সাথে আমি এটা, আজকে কিন্তু এটা আমরা ভাত দিয়ে খাবো। আপু বা দিদিভাই বা বোনেরা, দাদারা, তাদেরকে বলছি, ভাই, এটা আমরা আজকে ভাত দিয়ে খাবো। বলেছি না আগের দিনে একটা কথা, আমাদের ভগবান যেদিন যেটা আমাদের কপালে লিখে দিয়ে গেছে তাই হবে। আগের দিন আলু মাখা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছি, আজকের কপালে এইটা আছে, এটা দিয়ে ভাত খাবো।
আমি না ওই এই রান্না করছি বলে নতুন ভালো ভালো জিনিস এনে রান্না করব, বা এইটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে, আমি হয়তো পরে অন্য কিছু রান্না করব, একদম না। বিশ্বাস করি, যেটা ঘরে যেটা আমরা খাবো সেটাই আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করি। সে যাই হোক না কেন, যাই খাচ্ছি, যেটা খাচ্ছি সেটাই দেখাচ্ছি। আমি এটা চ্যানেলে দেবো বলে ভিডিওতে, তার জন্য আমি এটা রান্না করছি, একদম না। এটা যদি ভেবে থাকেন একদম ভুল, কিন্তু আমার মধ্যে কোনো কিচ্ছু পাবেন না। আমি যেটা সাধারণ যেটা করি, যা খাই তাই কিন্তু আমি দেখাই। এই বড় বড় জিনিস রান্নার ভিডিও বলে বড় বড় জিনিস কোথা থেকে কিনবো? আমাদের কি, আমরা কি অত বড় লোক যে আমাদের পয়সা আছে? যেটা খাই সাধারণ মানুষ হয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দিন আনি দিন খাই, অত বাড়িটা দেখানো হবে বলুন? নিজের বাচ্চাকেই ঠিক মতন খেতে দিতে পারছি না, আমি কি আপনাদেরকে বড় বড় জিনিস এনে দেখাবো বলুন? যেটা আমরা খাচ্ছি রোজগার, আমি ভিডিওতে তাই দেখাচ্ছি রোজগার। কোনো সময় একটু ভালো কিছু হয়তো রান্না করলাম, সেটাও দেখাচ্ছি আপনাদের। ডাল ভাত খেলে ডাল ভাতই দেখাচ্ছি। এই দেখুন, এটা হয়ে গেছে এখন। একটা জিনিস মাঝে কি বলুন তো, ভগবান যেইভাবে রেখেছে সেইভাবেই চলছে। জানি না আমাদের ভগবান কবে মুক্তিতে চাইবেন। বন্ধুরা, এই যে আমি এই সর্ষেটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। বন্ধুরা, সর্ষেটা একদম দিয়ে দিয়েছি ছেঁকে। এর সাথে অ্যাড করবো একটু সামান্য চিনি। যাতে ব্যালেন্সটা ঠিকভাবে আসে। এবার এটা ফুটুক, একদম শুকাক, তারপরে আবার আসছি। এই যে বন্ধুরা, একদম হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমার একদম শিম সর্ষে একদম রেডি হয়ে গেছে। এই যে এরকমই রাখলাম। চলুন, আজকে আমার এই শিম সর্ষেটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনারা আমার পাশে সবসময় থাকুন, যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে। চলুন, আর কথা বলবো না, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। টাটা।